হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই যদি কানা দাজ্জাল হয়ে থাকে তাহলে তাকে হত্যা করব। আল্লাহর হাবিব বললেন, না, তরবারিটা তুমি আবার কুশার ভিতরে ঢুকায় নাও, তার উপরে আক্রমণ করো না। কারণটা হলো আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন কানে দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম। একবার মদিনার মধ্যে একটা বাচ্চা মানুষ, একটা বাচ্চা, এই অল্প বয়সের, মনে করেন কথা টথা বলতে পারবে এমন বাচ্চা তো মোটামুটি 10-12 বছরের হয় যারা স্পষ্ট কথা বলতে পারে। তো এমন একটা বাচ্চা চাদর মুড়ি দিয়া কাবাকাবি করতেছে। আল্লাহর হাবিব সাহাবী কিরামদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছিলেন। আল্লাহর হাবিবের সন্দেহ হলো, ছেলেটার কাছে যে আল্লাহর হাবিব দাঁড়ালেন, ওই ছেলেটাকে ডাক দিয়া বললেন, এই মিয়া তুমি কে? আমরা অপরিচিত যারা তাদের জিজ্ঞেস করি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি কে? মান আনতা, তুমি কে? ছেলেটা জবাব দিল, আগে বলেন আপনি কে? চিন্তা করছেন কত বড় বেয়াদব, নবীজি জিজ্ঞেস করতেছে তুমি কে, এটা আপনাকে? আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। ওইটা চাদরের ভিতরে থেকে কয় আমিও একজন নবী। নাউযুবিল্লাহ বলে, আমিও একজন নবী। এবার চাদর টান দিয়ে উড়েছে, উড়ে দেহে 1 চোখ আছে আর 1 চোখ নাই, 1 চোখ আছে আর 1 চোখ নাই, এক ব্যাটারি। আল্লাহর হাবিব বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তুমি কি বিশ্বাস করো? ওই এক ব্যাটারি বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আপনি কি বিশ্বাস করেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবীরা, আমার মনে হয় এইটাই কানা দাজ্জাল, এইটাই কানা দাজ্জাল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই যদি কানা দাজ্জাল হয়ে থাকে তাহলে তাকে হত্যা করব। আল্লাহর হাবিব বললেন, না, তরবারিটা তুমি আবার কুশার ভিতরে ঢুকায় নাও, তার উপরে আক্রমণ করো না। কারণটা হলো আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন কানে দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। তাইলে এ যদি কানে দাজ্জাল হয়, তুমি হত্যা করতে চাও, হত্যা করতে পারবা না। দ্বিতীয় নাম্বার, যদি হত্যা হয়ে যায় তাইলে বোঝা গেল হে কানা দাজ্জাল না, তাইলে তারে হত্যা করাটা ঠিক হবে না। কিন্তু ঘটনা যা ঘটা, মনে করেন একবার যদি কারণ নাম একটা হয়ে যায়, এটা কিন্তু সহজে মুছে না। এই যে ওর নাম কানা দাজ্জাল হইল, এখন থেকে এরে ইবনে সাইয়াদ আর কেউ ডাকে না। হাদিসের মধ্যে আসছে তার নাম ইবনে সাইয়াদ। এখন আর ইবনে সাইয়াদ কেউ ডাকে না, যেদিকে যায় এদিকেই কানা দাজ্জাল করে। এর মনটা খুব খারাপ। তখন মদিনা এই ঘটনা, একবার মদিনার শহরের পাশে একটা গাছের নিচে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রাস্তা দিয়ে যাইতেছিলেন। গাছের নিচে ছিল কানা দাজ্জাল। ওই ইবনে সৈয়দে ডাক দিছে, ভাই একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দাজ্জালের লোকে কথা কইতাম না, তোর সাথে কথা বলা যাবে না। কবে অনুরোধ, একটা কথা বলতাম, মনটার মধ্যে খুব কষ্ট, একটা কথা বলতাম, একটু সময় আমারে দেন। যাক, এর পিরাপিরিতে বইসে সাথে বসার পরে ইবনে সাইয়াদ বলতেছে, কয় ভাই আব্বাস, ইবনে আব্বাস, দেখেন আমারে আপনাদের নবী কানা দাজ্জাল কইছে, এখন সবাই আমারে কানা দাজ্জাল কইয়া দেয়, আমার খুব খারাপ লাগে।
আচ্ছা, কানা দাজ্জালের বিষয়ে আপনাদের নবী তো হাদিস বলছে, আপনাদের নবী বলছে কানা দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কোথায় প্রবেশ করতে পারবে না? মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। সে তো ওই সিরিয়া এলাকা থেকে বের হবে, অতএব সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, সে সিরিয়ার পার্শ্ব থেকে বের হবে। অথচ আমি আসি মদিনা, তাহলে আমি কানা দাজ্জাল হই কেমনে? আমি কানা দাজ্জাল হইলে তো আমি মদিনায় প্রবেশই করতে পারতাম না। আপনাদের নবী কইছে কানা দাজ্জাল, আর আপনারা সবাই আমারে এখন কানা দাজ্জাল কইয়া ডাকে, আমার খুব কষ্ট লাগে। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু দুর্বল হয়েছে, না ঠিক আছে আজকে থেকে ওরে আর কানা দাজ্জাল কমু না, ইবনে সৈয়দি কমু। এবার লাস্টে কি কথাটা কয় দেখে, এবার লাস্টে হে কয় ভাই তবে কানা দাজ্জাল কই আছে এইটা আমি জানি, কানা দাজ্জাল কই আছে ওইটা আমি জানি। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, ওরে খবিস এতক্ষণ তো কিছুটা আমার মনটা নরম হয়েছিল, তোরে ইবনে সাইয়াদ ডাকো কানা দাজ্জাল কমু না, তুই যে কানা দাজ্জাল এখন আর আমার কোনো সন্দেহ নেই। তাইলে প্রশ্ন হতে পারে যে কানা দাজ্জাল যদি হে হয়, নবীজি বলছে মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কা মদিনায়, ওই মদিনায় তাহে কেমনে? আসল কথা হলো কানা দাজ্জাল হইয়া যখন বের হবে তখন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, আর সে ওই সিরিয়ার পার্শ্বে থেকে বের হবে। আর এখন কানা দাজ্জাল হিসাবে তার এখনো যেহেতু আসে নাই, যার কারণে থাকতেছে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমার সন্দেহ নাই তুই যে কানা দাজ্জাল, মানে বুঝাইতে চাইছিল আমি কানা দাজ্জাল না। এবার এরপর থেকে, এই ঘটনার পর থেকে আর মদিনায় কখনো ইবনে সাইয়াদ রে কানা দাজ্জাল রে খুঁজে পাওয়া যায় নাই। অতএব বলছে ওই ইবনে সাইয়াদই কানা দাজ্জাল শেষ জামানায় সিরিয়ার পার্শ্ব থেকে বের হবে।